কখনো কি ইচ্ছে হয়েছে পৃথিবীর সব কোলাহল ছেড়ে নতুন কোথাও হারিয়ে যেতে, যেখানে আকাশ মেশে পাহাড়ের সাথে, সমুদ্র কথা বলে বাতাসের সাথে? জীবনের সব মুহূর্তগুলো ম্যাপের এক কোণায় আপনার জন্য অপেক্ষা করছে। আপনার অ্যাডভেঞ্চার হতে পারে একদম আপনার দ্বারগোড়ায় কিংবা হাজার মাইল দূরে। চলুন ঘুরে আসি পৃথিবীর সেরা কিছু গন্তব্য, যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে একটি নতুন গল্প। ফেইরি মেডোস নামের মতোই এ যেন এক রূপকথার দেশ। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে অবস্থিত এই সবুজ প্রান্তরটি যেন হিমালয়ের বুকে এক লুকিয়ে থাকা স্বর্গ, যেখানে পা রাখলে মনে হয় সময়টা থমকে দাঁড়িয়েছে। যেখানে আকাশ ভরা তারা জ্বলছে আর সামনে দাঁড়িয়ে আছে বিশাল নাগা পর্বত। রাতের নীরবতা, ক্যাম্প ফায়ারের আলো আর ঠান্ডা বাতাসের নরম স্পর্শ। সবুজ ঘাসের মাঠে দাঁড়ালে মনে হবে আপনি যেন পৃথিবীর একান্ত কোণে। এখান থেকে পৃথিবীর নবম সর্বোচ্চ পর্বত নাগা পর্বত খুব কাছে থেকে দেখা যায়, এবং তারা ভরা রাতের সৌন্দর্য আর ক্যাম্পিং একদম নেচার লাভারের স্বপ্নের মতো। প্রকৃতির মাঝে ম্যাজিক্যাল অভিজ্ঞতা চাইলে এই জায়গাটা অবশ্যই ঘুরে আসতে হবে। মনে হবে আপনি আর প্রকৃতি ছাড়া আর কেউ নেই। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা ছোট্ট এক স্বর্গ। ঢেউয়ের মৃদু শব্দ, সাদা বালুর পথ আর নারকেল গাছের দোল খাওয়া ছায়া। স্বচ্ছ পানিতে তাকালে নিচের প্রবাল আর বালু পর্যন্ত স্পষ্ট দেখা যায়। মনে হয় যেন মালদ্বীপের কোনো এক দ্বীপে এসে পড়েছেন। সূর্য যখন ধীরে ধীরে সাগরের কোলে ডুবে যায়, আকাশ ভরে যায় লাল আর কমলা রঙে, মনে হয় যেন সময়টা হঠাৎ থেমে গেছে। রাতে আকাশ ভরা তারা আর টাটকা সামুদ্রিক খাবারের স্বাদ আপনাকে অভিভূত করবে। ব্যস্ত জীবন থেকে পালিয়ে যদি একটু শান্তি খুঁজে পেতে চান, সেন্ট মার্টিনই হতে পারে আপনার ছোট্ট স্বর্গ। সিলেট, পাহাড়, নদী আর ঝর্ণার গল্পের নাম সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বে প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্যের ভাণ্ডার। স্বচ্ছ পানির নিচে পাথরের নকশা, দূরে মেঘালয়ের নীল পাহাড়, আর চারিদিকে শুধু অশেষ সবুজের সমারোহ। জাফলংয়ের কাচের মতো পরিষ্কার নদী, বিছানাকান্দির পাহাড়ি ঝর্ণার স্রোত আর লালাখালের নীল পানির মায়া, প্রতিটি জায়গায় যেন আলাদা একটি গল্প বলে। এখানে প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভব করা যায় প্রতিটি বাতাসে, প্রতিটি শব্দে। যদি সবুজ পাহাড়, নদী আর ঝর্ণার প্রেমে পড়তে চান, শহরের ক্লান্তি ভুলে একটু শান্তি খুঁজতে চান, তাহলে সিলেট আপনাকে ডাকছে। লাদাখ এ যেন পৃথিবী নয়, অন্য কোনো গ্রহ। তুষার ঢাকা পাহাড়, নীরব মরুভূমি আর অসীম নীল আকাশের নিচে ঝলমল করছে প্যাংগং লেক। ভারতের উত্তরে অবস্থিত লাদাখ, যাকে বলা হয় ল্যান্ড অফ হাই প্যাসেস। এখানে রাস্তা শেষ হলেও অ্যাডভেঞ্চার শেষ হয় না। প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড়, নতুন এক দৃশ্য, নতুন এক বিস্ময়। মরুভূমির মতো উপত্যকা, হিমশীতল বাতাস আর এমন নীল হ্রদ যার রং বিশ্বাস করাও কঠিন। এখানে শুটিং হয়েছে বলিউডের বহু সিনেমা, কারণ এই সৌন্দর্য সিনেমার থেকেও বেশি। যদি জীবনে একবার অন্য গ্রহে যাওয়ার অনুভূতি পেতে চান, যদি সত্যিকারের অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে চান, তাহলে সাহস করে একবার ঘুরে দেখুন লাদাখ। দার্জিলিং, ভোরের প্রথম আলো ধীরে ধীরে ছুঁয়ে যায় কাঞ্চনজঙ্ঘাকে। ঘুম ভাঙতেই দূরের পাহাড়গুলো সোনালি রঙে জেগে ওঠে, আর চারিদিকে নেমে আসে নরম কুয়াশা। পশ্চিমবঙ্গের ছোট্ট পাহাড়ি শহর দার্জিলিং। চা বাগানের ঢেউ খেলানো সবুজ, পাহাড়ি ঠান্ডা বাতাস আর এক অদ্ভুত শান্তি। এখান থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয়ের সেই দৃশ্য জীবনে একবার হলেও দেখা উচিত। ধীরে চলা টয় ট্রেন, হাতে এক কাপ গরম চা আর পাহাড়ের দিকে চুপচাপ তাকিয়ে থাকা। দার্জিলিং মানে তাড়াহুড়ো নয়, দার্জিলিং মানে প্রশান্তি। জীবনের ছোট ছোট সুখগুলো এখানেই লুকিয়ে আছে। এভারেস্ট বেস ক্যাম্প,
বিশ্বের সর্বোচ্চ পর্বতের পায়ের কাছে দাঁড়ানোর অনুভূতি কল্পনা করতে পারেন? এভারেস্ট বেস ক্যাম্পের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি চ্যালেঞ্জ। প্রতিটি নিঃশ্বাস ঠান্ডা বাতাসে মিশে যায়, বরফ আচ্ছাদিত পাহাড়, নীরবতা, এখানে প্রকৃতির মহিমা অনুভব করা যায়। এটি শুধু একটি ট্রিপ নয়, এটি ট্র্যাকারদের জন্য জীবনের সবচেয়ে বড় অর্জন। এখানে হিমালয়ের বিলাসিতা, নিস্তব্ধতা আর প্রকৃতির অনবদ্য সৌন্দর্য একসাথে আপনাকে মুগ্ধ করবে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, যারা নিজের সীমারেখা পরীক্ষা করতে চান, এটি তাদের জন্য একটি লাইফ চেঞ্জিং অভিজ্ঞতা। এটি শুধু একটি পদচারণা নয়, এটি একটি জীবনের অবিস্মরণীয় যাত্রা। হুনজা ভ্যালি। লোকেরা একে বলে সুইজারল্যান্ড অফ পাকিস্তান, কিন্তু হুনজা তার থেকেও বেশি সুন্দর। বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর রঙিন ফুলে ভরা বসন্ত। প্রকৃতির এত রঙ একসাথে খুব কমই দেখা যায়। পাকিস্তানের উত্তরে এই সুন্দর উপত্যকা যেন কোনো জীবন্ত ছবি। স্বচ্ছ নদী, সবুজ মাঠ আর চারপাশে শান্ত বাতাস, সব মিলিয়ে মনে হবে আপনি যেন স্বর্গের রাজ্যে প্রবেশ করেছেন। বসন্তের ফুলে ফুলে ভরা চারিদিক, এখানে প্রকৃতির সৌন্দর্য এবং শান্তি একসাথে অনুভব করা যায়। একবার গেলে মনটা আর ফিরতে চাইবে না। হুনজা ভ্যালি আপনাকে স্বপ্নের মতো অভিজ্ঞতা উপহার দিবে। ইলা, শ্রীলঙ্কার ছোট্ট পাহাড়ি শহর। চা বাগানের মাঝ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ট্রেন, নাইনার্ক ব্রিজের উপর দিয়ে। দেখলে মনে হবে এ যেন কোনো সিনেমার জীবন্ত দৃশ্য। ঝর্ণা, পাহাড় আর ঠান্ডা বাতাস, এখানে প্রতিটি মুহূর্ত শান্তি আর প্রশান্তি ছড়িয়ে দেয়। ইলা চা বাগান আর জলপ্রপাতের জন্য বিখ্যাত। নাইনার্ক ব্রিজ দিয়ে ট্রেনের চলার দৃশ্য প্রকৃতির সাথে মিলিয়ে একদম সিনেম্যাটিক। হাইকিং, পাহাড় আর ঠান্ডা আবহাওয়া সব মিলিয়ে এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা। যারা শুধু ভ্রমণ নয়, যারা প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে চায়, ইলা তাদের জন্য একটি স্বপ্নের গন্তব্য। সাজেক ভ্যালি। কখনো কি মেঘের উপর দাঁড়ানো স্বপ্ন দেখেছেন? বাংলাদেশের পাহাড়ের বুকে নীরবে লুকিয়ে আছে এক মেঘের রাজ্য, সাজেক ভ্যালি। রাঙামাটির এই পাহাড় উপত্যকাটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত। চারিদিকে শুধু সবুজ পাহাড় আর ভাসমান সাদা মেঘ। ভোরের আলো ফুটতেই মনে হবে আপনি মেঘের সমুদ্রে দাঁড়িয়ে আছেন, যেন পৃথিবীটা হারিয়ে গেছে আকাশের মাঝে। সূর্যোদয় এখানে স্বপ্নের মতো, আর সূর্যাস্ত পুরো আকাশ রঙিন হয়ে ওঠে সোনালি আর লাল রঙে। শুধু প্রকৃতি নয়, এখানে আছে চাকমা ও লুসাই আদিবাসীদের সহজ সরল জীবন আর সংস্কৃতির গল্প। শহুরের কোলাহল থেকে দূরে থাকতে আর নিজেকে একটু হারিয়ে ফেলতে চাইলে, শান্তি খুঁজতে চাইলে, সাজেক ভ্যালি আপনার জন্য অপেক্ষা করছে। পোখারা, পাহাড় আর হ্রদের নিখুঁত মিলনস্থল। ফিওয়া লেকের জলে যখন পড়ে অন্নপূর্ণার ছায়া, মনে হয় প্রকৃতি নিজেই একটি ছবি এঁকেছে। নীল আকাশের নিচে প্যারাগ্লাইডার উঠছে, নিচে শান্ত শহর আর ধীরে চলা নৌকা। নেপালের এই ছোট্ট শহরটি পাহাড় আর হ্রদের অপূর্ব মিলনস্থল। ফিওয়া লেকে এর প্রতিফলন এক কথায় অসাধারণ। প্রকৃতির প্রতিটি রং, প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। এখানে প্যারাগ্লাইডিং, বোটিং আর ট্রেকিং সব কিছু একসাথে পাওয়া যায়। যারা প্রকৃতির অ্যাডভেঞ্চারের আনন্দ একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য পোখারা এক স্বপ্নের শহর। অ্যাডভেঞ্চার আর সৌন্দর্য দুটো একসাথে পেতে চাইলে পোখারা আপনারই গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইতিহাস ভিত্তিক আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।